আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি বৃষ্টির দিনে। আর তোমাদেরকে কালকে বলেছিলাম যে বাঁদরে আমাদের যে জামা কাপড় মেলা হয় সেই বাঁশটা ফেলে দিয়েছে। এই যে দেখো, বাঁশটা এই দিকটায় বাঁধা ছিল, এইখান থেকে বাঁশটা ফেলে দিয়েছে। আর ওই দিকে একটা বাঁধা আছে, আর একদিকে একটা পড়ে গেছে। আর গাছগুলো দেখো কেমন মরে গেছে, মানে শুকনো হয়ে গেছে, আর কয়েকটা পাতা আছে। আর এই যে কুমড়ো গাছটা দেখো, কুমড়ো গাছটা কেমন শুকিয়ে একদম পুরো লাল হয়ে গেছে কটা পাতা। তা ওগুলোকে তুলে পরিষ্কার করে ফেলে দিতে হবে। আর এই যে আমার এইখানটায় একটা মানে চুলো আছে, মানে উনুন আছে এখানটায়। এটা শীতকালে নিচে রান্না করা হয় না, তাই যে এই কাঠগুলো আমার আছে, এই কাঠগুলো দিয়ে তখন শীতকালে আমি এখানটায় রান্না করি। তাই এটা ঢেকে ঢেকে রেখেছি, ভিজে যাবে বলে এটা ভালো করে একটা প্লাস্টিক দিয়ে উপরে শোলা দিয়েছি, একটা কড়াই দেওয়া আছে, ঢেকে রেখেছি। এই যে দেখো, আর বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, এই বৃষ্টির দিনে কার কার ভালো লাগে কমেন্ট করো। বন্ধুরা, আজকে শুক্রবার, আর আজকেও তোমার দাদা মাছ আনতে যাবে না। ও নিচেই ঘুমাচ্ছে, আর মেয়েগুলো ওপরে ঘরে আছে, এখনও মেয়েগুলো উঠিনি। তা আমি কাজগুলো সব করে নেব, তারপরে মেয়ে দুটোকে ডাকবো, মেয়ে দুটো উঠে পড়বে। আর তারপরে তোমার দাদা আর একটু ঘুমালে ঘুমাবে, নয়তো ও উঠে পড়বে। উঠে পড়ে তখন রাস্তার দিকে যাবে গাড়িটা নিয়ে। আর তোমার দাদা আমাদের মানে সন্ধেবেলা কৃষ্ণনগর গাড়ি চালাতে যায়। বুঝতেই তো পারছো, মানে বাড়িতে কোনো আমার জায়গা নেই, যেটুকু আছে ঘর, এছাড়া কোনো বাইরে জায়গা নেই, খুব অল্প জায়গা। আর আজকালকার মানে সংসারে কাজ না করলে তো ভাত হবে না। আমাদের মতন যারা আছে তাদের তো না খাটলে মানে ভাত হবে না, আমাদেরও সেই একই অবস্থা। তাই তোমার দাদা কৃষ্ণনগর গাড়ি চালাতে যাবে টোটো নিয়ে। আর আমি তোমার দাদার সঙ্গে বললাম, পাড়ায় মানে মাছ বিক্রি করা হয় আমাদের, তা তোমার দাদার সঙ্গে আমাকে থাকতে হয়। তারপরে ওখান থেকে আবার বাড়ি চলে আসি, বাড়ি এসে তোমার আমার রান্না বান্নাগুলো করতে হয়। আর সপ্তাহে 2000 বিড়ি বাঁধি। আর বিড়ি বাঁধার মানে 2000 বিড়ি বাঁধি আমি। তা সেই পয়সাটা দিয়ে মেয়েদের প্রাইভেটের মাইনে দেওয়া হয়, যেটুকু আমার হয় ইনকাম সেটুকু, যা একটা মানে মাইনে মাস্টারকে দেওয়া হয়, একটা মাইনেও তো হয় আমার বিড়ি বাঁধলে। তাই সেই ইতেই আমি বিড়িটা বাঁধি। আর বিড়ি না বাঁধলেও হবে না, তাই এইভাবেই আমাদের মানে দিন যায়, বলতে পারো আমাদের এইভাবেই সংসার চলে। তা চলো, এবার আমার সংসারের কাজ আমি করি। প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপরে সিঁড়িগুলো ঝাঁট দেব, আর নিচেই যাব। আর সিঁড়ির উপরে যে টিন দেওয়া আছে ওপরটায় ওই যে বললাম না, বাঁদর কিংবা হনুমান তোমরা বলতে পারো, আমরা বাঁদরও বলি হনুমানও বলি। তা সেই টিন ফুটো হয়ে গেছে, বাঁদরে লাফিয়ে লাফিয়ে ছাদের উপর থেকে টিনের উপর লাফ মারে, তা ফুটো হয়ে গেছে। তা সেই বৃষ্টিতে পুরো ঘরদোর ভিজে যায়, সিঁড়ি দিয়ে মানে পানি পড়ে, পুরো ভিজে যায়। বারবার ওটাকে মেয়ে দুটো কিংবা আমি ওটাকে কোনো ন্যাকড়া ট্যাকড়া দিয়ে কিংবা ঘর মোছা লাঠিটা দিয়ে ওই পানিগুলো ছেঁকে ছেঁকে ফেলতে হয়। তাই এখন ওখানে ভিজে আছে, অনেক কাজের মধ্যে আজকে আছি, ঘিজিমিজি হয়ে আছে। তা ওটাকে ওপর ঘরটা ঝাঁট দিয়ে তারপরে ওই পানিগুলোকে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ওটা মুছে নেব, তারপরে ওটা সিঁড়িটাকে ঝাঁট দেব। চলো, প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপরে সিঁড়িগুলো ঝাঁট দেব, আর নিচেই যাব। আর সিঁড়ির উপরে যে টিন দেওয়া আছে ওপরটায় ওই যে বললাম না,
বাঁদর কিংবা হনুমান তোমরা বলতে পারো, আমরা বাঁদরও বলি হনুমানও বলি। তা সেই টিন ফুটো হয়ে গেছে, বাঁদরে লাফিয়ে লাফিয়ে ছাদের উপর থেকে টিনের উপর লাফ মারে, তা ফুটো হয়ে গেছে। তা সেই বৃষ্টিতে পুরো ঘর দূর ভিজে যায়, সিঁড়ি দিয়ে মানে পানি পড়ে, পুরো ভিজে যায়। বারবার ওটাকে মেয়ে দুটো কিংবা আমি ওটাকে কোনো ন্যাকড়া ট্যাকড়া দিয়ে কিংবা ঘর মোছা লাঠিটা দিয়ে ওই পানিগুলো ছেঁকে ছেঁকে ফেলতে হয়। তাই এখন ওখানে ভিজে আছে, অনেক কাজের মধ্যে আজকে আছি, ঘিজিমিজি হয়ে আছে। তা ওটাকে ওপর ঘরটা ঝাঁট দিয়ে তারপরে ওই পানিগুলোকে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ওটা মুছে নেব, তারপরে ওটা সিঁড়িটাকে ঝাঁট দেব। চলো। এখন যাবে না, দেরি আছে, চাষ ভালো নেই, ইংরেজি খুললো, গাড়ি ঠিক করবে না কি করবে। বন্ধুরা দেখো ঘরের ভিতরটা কতটা অন্ধকার, চলো লাইটটা জ্বালিয়ে দিই। বন্ধুরা খাটের ওপরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার, এবার নিচেটা ঝাঁট দেবো চলো। আর খাটের নিচে তো একেবারে ঝাঁট দিতে গেলে শুয়ে পড়তে হয়, তা চলো আমি মাজায় কাপড়টা সেটে নিই, দিয়ে খাটের নিচেটাই ঝাঁট দিয়ে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাটের নিচেটা ঝাঁট দিতে খুব কষ্ট, ওই জন্য আমি ওপরে ঝাঁট দিইনি। আজকে ছোট মেয়ে আর বড় মেয়ে সকালে ওদের দুজনের পেরাপিট আছে, তাই ওরা দুজনে চা খেয়ে চলে গেছে পড়তে। আর উপরে ঘরটা নিচের গুলো আমার সব কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তোমার দাদা উঠেছে, তোমার দাদা উঠে চা খেয়ে নিয়েছে, ও নিচের ঘরে আছে। তা আমি উপর ঘরটা ঝাঁট দিয়ে নেবো, তোমার দাদা উপরে আসবে, একটু টিভি দেখবে, এখন রাস্তায় যাবে না, পরে যাবে। আর বাইরে তো মানে টুকটাক করে বৃষ্টি হচ্ছে। তা চলো আমি উপরের ঘরটা ঝাঁট দিই, আর উপরের ঘরটা ঝাঁট দিতে আমার খুব মানে কষ্ট হয়, তোমরা তো দেখছো খুব কষ্ট হয়। তা ওরা তো আজকে পড়তে গেছে, তা সেই জন্য আমি উপরে এসেছি ঘরটা ঝাঁট দেবো বলে, তা ঝাঁটটা কষ্ট করে দিই। বন্ধুরা আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে মুছে নিয়েছি দেখো। আর তোমার দাদা এই যে উপরে চলে এসছে আর টিভি দেখছে, এই যে দুর্গাপুরের ক্লাব কিছু রাজ্য সরকারি অনুদান বেড়ে হলো 1,10,000। গত বছর যেটা 85,000 ছিল এবার তা 25,000 টাকা বাড়ানো হয়েছে। ছাব্বিশের পরের আগে এবারে দুর্গাপুজোর জন্য ক্লাব কিছু। চলো এবার আমি নিচে যাব। বন্ধুরা তখন তো দেখেছিলাম আমি ওপরে ছিলাম আর ওপর ঘরটা মুছে নিয়েছিলাম, আর তোমার দাদা ওপরে শুয়ে টিভি দেখছিল। তারপরে আমি নিচে এসে আমি সকালকার রান্নাটা আমি চাপিয়েছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে, কারণ দুটো মেয়ে বাড়ি ছিল না, আর এক হাতে ফোন ধরে ওটা শেয়ার করা যায় না, ভিডিও করা যায় না। তাই আমি ওটা ফোনটা ধরে নিয়ে আমি নিজেই আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম। মেয়েরা দুটো মেয়ে পড়তে গিয়েছিলো, ওরা বাড়ি এসেছিলো, বাড়ি এসে
আমি আবার ওদেরকে ভাত বেড়ে দিয়েছিলাম, আমরাও খেয়েছিলাম, 4 জনে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে সেই থালাবাটিগুলো মেজে নিয়ে তারপরে এই যে আমাদের রান্নার ব্যবস্থা করে ফেলেছি। এখানটায় চাল ধুয়ে পানি দেওয়া হয়ে গেছে, আর এই যে গ্যাসে বসানো হয়ে গেছে, ভাতটা চাপিয়ে দিয়েছি। আর তোমার দাদা একটু চিকেন এনে দিয়েছে, আর চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব, আর পটল ভাজা করব। চলো আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখো এই যে চিকেনে আলুগুলো দেবো, এই আলুগুলো লাল লাল করে এখন ভেজে নিচ্ছি দেখো। আর এইখানটায় যে চিকেনটা রেখে দিয়েছি, এই মশলাগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। চলো। আর আমি একটু পেয়ারা কাটা, ছোটো মেয়ে কেটে রেখেছে, একটু খাবো। আর এই যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। চলো আমি আলুগুলো ভেজে নিই। বন্ধুরা দেখো আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো। আর সব রকম মশলা তো আমি মানে চিকেনে মাখিয়ে নিয়েছিলাম আগে। তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তারপরে ভেজে ওই মাখানো যে চিকেনটা মশলা দিয়ে ওটাকে মানে তেলের উপর দিয়ে দিয়েছিলাম, দিয়ে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পানি দেব, আর আলু দিয়েছি 2-3টে। আর একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি কালারটা করার জন্য, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, এই যে অল্প একটু দিয়েছি। বন্ধুরা কি সুন্দর লাল লাল ঝোল হয়েছে দেখো তোমরা। বন্ধুরা তখন তো তোমরা দেখলে যে আমি রান্না করছিলাম, তা আমার রান্না হয়ে গিয়েছিলো, পটল দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম আর চিকেন রান্না করেছিলাম। তা আমার রান্নার পরে আমি রান্নাঘরটা মুছে নিয়েছিলাম ঝাঁট দিয়ে, তারপরে যে থালা বাটিগুলো ছিল সেগুলোকেও মেজে নিয়েছিলাম। আর তোমার দাদা কৃষ্ণনগর থেকে চলে এসেছিলো তাড়াতাড়ি, আবার একটা ভাড়া ছিল, তাই 2 মেয়েকে আর তোমার দাদাকে 3 জনকেই আমি চান করার আগে ভাত দিয়ে দিয়েছিলাম, ওরা 3 জন খেয়ে নিয়েছিল। তারপরে আমি থালা বাটিগুলো মেজে আজকে পায়খানা বাথরুম ধুয়ে নিয়েছিলাম, আমি কলে ভাত ধুয়ে নিয়েছিলাম, তাই তো আমার লেট হয়ে গেছে। তা এখন চলো আমি খেয়ে নিয়ে এই যে এখন খেতে বসেছি। তোমার দাদার পাতের ভাত খাচ্ছি আমি, ওই থালাতেই খেয়ে নিচ্ছি আমি ভাত। চলো আমি খেয়ে নিয়ে আমার পরে আসছি। বন্ধুরা তখন তো তোমরা দেখেছিলে যে আমি খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়ার পর আমি আর ঘুমাইনি, একটু শর্ট ভিডিও করছিলাম। তা তোমার দাদা উপরে ঘুমাচ্ছে, মেয়েগুলো উঠে পড়েছে, 2 মেয়ে। আর আমার ছোটো মেয়ের আজকে জন্মদিন, আমরা কিছুই করি না। তা ওকে কালকে আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, তার জামাটা আমার কাছে আবদার করেছিল, তাই জামাটা ওকে কিনে দেওয়া হয়েছে। আর আদার্স আর কিচ্ছু আমরা করি না। তা চলো। আর এখন বিকাল হয়ে গেছে, আজানও দেওয়া হয়ে গেছে, আর বৃষ্টি হয়ে গেল একবার। চলো আবার পরে আসছি। বন্ধুরা তখন তো দেখলে আমি বিকালবেলা ছাদের উপর ছিলাম, তারপরে নিচে চলে এসেছিলাম, এসে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম ঘরগুলো। আর বড় মেয়ে ঘুমিয়েছিল, তোমার দাদা ঘুমিয়েছিল। তার সন্ধে হয়ে গিয়েছিল, সন্ধ্যের পর তোমার দাদা উঠে চলে গেছে। চা খায়নি তোমার দাদা চা খাওয়ার আগেই চলে গেছে। আর ছোট মেয়ে আজকে সকালে বিরাফির গিয়েছিল, সন্ধ্যেবেলা করাচ্ছে নেই, ও বাড়িতে ছিল, ও আমাকে চা করে দিয়েছিল। বড় মেয়ে পড়তে গেছে, তা ছোট মেয়ে চা করে দিয়েছিল, আমি একাই চাটা খেয়েছি। আর খেয়ে যে আমি এই বিড়িগুলো বেঁধেছি এই যে। আর এখন রাত 8টা বাজে, 8টা বেজে গেছে, বাইরে অন্ধকার। তা ভিডিওটা আর বড় করছি না, এখানেই আমি শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওয়ে যদি কোনো কথা আমি ভুল টুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। খোদা হাফেজ।